পর্তুগালের অ্যালগারভেলাকা অনেকদিন ধরেই ইউরোপীয় দলগুলোর কাছে প্রি সিজন ক্যাম্পের জন্য একটা ভালো ডেস্টিনেশন। ইউরোপের ইভেন ম্যানচেস্টার ইউনাইটেডও এখানে রেগুলার ক্যাম্প ট্যাম্প করে, প্রি সিজন ক্যাম্প করে। ফুলহাম তো এই বোধহয় টানা 3 সিজন ক্যাম্প করতেছে অ্যালগারভেলাকায়, কোনো না কোনো সিটিতে, সমুদ্র পাড়ের এলাকা তো। ইদানিং একটা মজা হচ্ছে, ইদানিং অনেকগুলো সৌদি ক্লাবও প্রি সিজন ক্যাম্পে এই অ্যালগারভেলাকা যায় পর্তুগালে। এবার আল আহালি আর ফুলহাম ওরা খুব কাছাকাছি প্রিসিজন ক্যাম্প করতেছে। ফলে এই গত পরশু দুই দল একটা প্রীতি ম্যাচ খেলে ফেলছে এবং সেই ম্যাচে 21 মিনিটের জন্য মাঠে নামছিলেন আমাদের ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদ অবশ্য এর আগেই নরউইচ সিটির বিপক্ষে ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে মাঠে নেমে ফেলছেন। এই ম্যাচটায় মজাটা যেটা ছিল, পর্তুগালে খেলা, কিন্তু পর্তুগালের এটা একদম প্রান্তিক এলাকায় খেলা। এখানে বাঙালি খুব বেশি থাকার কথা না, আমি জানি না, কিন্তু মাঠ ভরায় ফেলছিল বাঙালিরা, বাংলাদেশিরা। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, বাংলাদেশের জার্সি টার্সি নিয়ে তারা মাঠে গিয়ে হাজির। যেটা ফারহান আলী ওয়াহিদকে খুব মুগ্ধ করছে, সে দর্শকদের সঙ্গে ছবি তুলছে, ফ্ল্যাগে সই করছে, নিজে আবার সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করছে। পোস্ট করে কি লিখছে? লিখছে যে দেশের জন্য ভালোবাসা, এত কয়েক হাজার কিলোমিটার দূরেও আমার দেশ আমার সঙ্গে আছে এবং যা আপনারা ভাবতেছেন সেটা কল্পনার চেয়ে দ্রুত ঘটতে যাচ্ছে। তার মানে ফারহান আলী ওয়াহিদ আসতেছে। ওকে, কল্পনার চেয়ে দ্রুত না, কারণ আমরা জেনে গেছি ব্যাপারটা যে ফারহান আলী ওয়াহিদ কবে বাংলাদেশ টিমের সঙ্গে জয়েন করতেছে। সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশ টিমে জয়েন করতেছে, যদি অস্বাভাবিক কোনো আমলাতান্ত্রিক বিপর্যয় না হয়। আমলাতান্ত্রিক বিপর্যয়টাই এখন একমাত্র ভয়। এছাড়া ফারহান পুরোপুরি দেশে আসার জন্য প্রস্তুত, জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত। এই ইউরোপের একটা টপ লেভেল লেফট উইঙ্গার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য প্রস্তুত। এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। এবং মজার ব্যাপার হচ্ছে, এই সেপ্টেম্বর উইন্ডোতে আমরা আরও 3-4 জন প্রবাসী খেলোয়াড়, প্রবাসী আর না বলি ডায়াসপোরা খেলোয়াড়, আমরা জাতীয় দলে দেখতে পাবো। মানে আমাদের জাতীয় দলের ডায়াসপোরা পুলটা আরও বড় হয়ে যাচ্ছে এবং সেখানে নিশ্চয়ই সবচেয়ে বড় আকর্ষণ হবে ফারহান। আমাদের যেমন এতদিন পর্যন্ত বড় আকর্ষণ শুধু হামজা ছিল, এবার সেই সঙ্গে ফারহানও যোগ হবে। ফারহান কবে কিভাবে যোগ দিচ্ছে, ফারহানের কি আপডেট, সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে। খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের ডায়াসপোরা ফুটবলার যারা মাঠ কাঁপাচ্ছে, এদের বেশিরভাগ কিন্তু সিলেটি ডায়াসপোরা। এটা একটা মজার ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে সিলেট এলাকায় গিয়েই আমার থাকা দরকার। ওই যে আছে না যে বড় বড় হাউসে এক একজন করে রিপোর্টার নিয়োগ দেয়, যেদিকে ওই তারকাদের অংশগ্রহণ বেশি থাকে, যেদিকে তারকাদের বাড়ি টাড়ি বেশি। তো আমি ভাবতেছি আমার বেস ক্যাম্প বদলায় সিলেটে নিয়ে যাব, নিজের সিলোডি বলে ডিক্লেয়ার করে দিব। তাহলে হামজা, সমিত, ফারহান সবাই ভাববে তার এলাকার লোক। ওকে, ফান অ্যাপার্ট, ফারহানও সিলেটের ছেলে। ঠিক কোন শহরের ছেলেটা আমি নিশ্চিত হতে পারি নাই। ওর বাবা আব্দুল ওয়াদুদ, তার জন্মও ব্রিটেনে। ওর নানা এবং দাদা দুজনই সিলেট থেকে ব্রিটেনে গেছেন। ওর মা বাবা দুজনই সিলেটি বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত। দুজনের বিয়ে ওখানে হয়েছে, জন্মও ওখানে হয়েছে। ফলে ফারহান হচ্ছে আসলে সেকেন্ড জেনারেশন বাংলাদেশি। ও ফারহান অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের চোখে আছে এবং আব্দুল ওয়াদুদ সাহেব অলমোস্ট 2 বছর আগে মিডিয়াতে প্রকাশ্যে বলছেন তিনি চান তার ছেলেরা, ওনার আরও একটা ছেলে ফুটবল খেলে টপ লেভেলে, ছেলেরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এটা অনেক বড় একটা চাওয়া। দেখেন, বাচ্চা যখন 18-19 বছর বয়সে থাকে, তখন কিন্তু অসম্ভব হলেও মানুষ স্বপ্নটা দেখতে চায়, একটু গ্লোরিয়াস স্বপ্ন। আজকে এখন না পরিস্থিতি যা তৈরি হচ্ছে, এখন বাংলাদেশ জাতীয় দলে অনেক বাবা মা ব্রিটেন থেকে খেলোয়াড় পাঠাইতে, বাচ্চাদের পাঠাইতে রাজি হবেন, কিন্তু আজ থেকে 2-3 বছর আগে সিনারিও তো এরকম ছিল না। তখন যারা এই কথাগুলো বলছেন না, আমি এটারে একটু অন্যভাবে রেট করি। তখন তো তাদের টার্গেট হওয়া উচিত ছিল, না রে বাবা, এখানে নিরাপদ পরিবেশে থাক, তোর বাপ পর্যন্ত জন্মাইছে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে, তুই কেন ওখানে যাবি, গিয়ে কি পাবি? কিন্তু না, এদের ওই নারীর টানটা খুব কাজ করে। ওই নারীর টানই ফারহানকে আসলে বাংলাদেশি বলে পরিচয় দিতে বাধ্য করছে। ফারহান তো এখন সব জায়গায় নিজের বাংলাদেশি বলে এবং এর মাঝে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, ওখানে সে প্রাউডলি নিজের নামাজ পড়া, রোজা রাখা, তারপরে মুসলিম হিসাবে তার অন্যান্য যে অভ্যাস, এগুলোর পাশাপাশি বাংলাদেশি পরিচয়টাও খুব প্রাউডলি উচ্চারণ করতেছে।
আমরা তো সবসময় একটু দেরি করে ফেলি, বা ফুপে বা বাংলাদেশও এক্ষেত্রে একটু দেরি করছে। আরও দ্রুত হওয়া উচিত ছিল ফারহানের পাসপোর্ট পাওয়া বা অন্যান্য ব্যাপারগুলো, যেহেতু ২ বছর আগে থেকে ওরা মানসিকভাবে প্রস্তুত। এখনও ফুলামের হয়ে অভিষেক হয়ে গেছে, সামনে সেপ্টেম্বর উইন্ডো, এখন একটু তাড়াহুড়া চলতেছে। ওকে, থ্যাঙ্কস টু ফাহাদ করিম অ্যান্ড দিস বাফুফে বোর্ড, যারা ডায়াসপোরা নিয়ে সত্যি সত্যি অ্যাক্টিভ, সত্যি সত্যি তারা দারুণ প্রোঅ্যাক্টিভনেস দেখাচ্ছেন। ফাহাদ করিম নিশ্চিত করছেন যে ফারহানের আশাটা এখন সময়ের ব্যাপার। যদি না, ওই যে যদি না ব্যাপারটা হচ্ছে, উনি একটু ইতস্তত ওই যে পাসপোর্টটা কি অবস্থায় যাবে। এখন ফারহান এবং বাফুফে দুই পক্ষই একমত যে নেক্সট অ্যাভেলেবেল ডেটেই, এখন তো ও আছে পর্তুগালে, ও ফিরবে, ফেরার পরে সিজন শুরুর আগে আগে ফিরবে। এই সময় ওর কোনো একটা দিন গ্যাপ বের করে অ্যাম্বাসিতে এসে ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা, মানে বায়োমেট্রিক্সের কাজটা করতে হবে। করলে, এর আগে আমরা সমীর ক্ষেত্রে দেখছি যে বাফুফে এবং সরকার মিলে ২-৩ দিনের মধ্যে পাসপোর্ট অ্যারেঞ্জ করে ফেলে। জাস্ট এখন ফারহানের ওই সময়টা বের করা, এবং কোনোভাবে যেন আমলাতান্ত্রিক জটিলতা এর মাঝখানে না আসে। আমি সেরকম শঙ্কা অনুভব করি না, কারণ আমরা সমিতের ক্ষেত্রে দেখছি, যদিও হামজার ক্ষেত্রে বা জায়ানের ক্ষেত্রে আমরা দেখছি যে অভিজ্ঞতাটা ভালো হয় নাই, কিন্তু সমিতের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের অ্যাম্বাসি, কানাডিয়ান অ্যাম্বাসি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্দান্ত প্রোঅ্যাক্টিভনেস দেখাচ্ছে। আমরা আশা করি ফারহানের ক্ষেত্রেও সেটা হবে। কারণ টাইম তো খুব বেশি না, আগস্ট মাসের ভিতরে তার হাতে পাসপোর্ট সহ সব কিছু লাগবে, কারণ তাকে তো আবার ফিফা থেকে ওই রুলিংটাও পাইতে হবে। ওগুলো পাওয়ার পরে তার এজেন্ট ফিফাতে ওগুলো জমা দিবে, রুলিংটা নিশ্চিত হবে, ওটাতেও ৭-৮ দিন সময় লাগে। সব কিছু মিলায় সব পেপার ছাড়া তো সে এসে দলের হয়ে খেলতে শুরু করে দিতে পারবে না। সে এখনও তো ফর্মালি ইংলিশ ফুটবলার। তবে ইচ অ্যান্ড এভরিথিং ইন প্লেস, প্রত্যেকে চেষ্টা করতেছেন, বাফুফে খুবই চেষ্টা করতেছে, আর ফারহানের দিক থেকে আগ্রহের কোনো সীমা পরিসীমা নাই। সে মানে যে পরিমাণে উল্লসিত বাংলাদেশে আসা নিয়ে, এটা আমার কাছে অসাধারণ লাগছে। আমি নরউইচের বিপক্ষে ওর ওইটুকু খেলা দেখলাম। আল আহলির বিপক্ষে ম্যাচটুকটার ওই যে ২১ মিনিট খেলছে, কিছু দেখতে পারি নাই। ইউটিউবে আমি সার্চ দিলাম, ফুটেজ পাই নাই, হয়তো কোনো কারণে আমি মিস করে গেছি। কিন্তু নরউইচের বিপক্ষে খেলাটা দেখলাম, ভাই কি ছেলে, কি অবিশ্বাস্য। এই ধরনের লেফট উইং বা এই ধরনের উইং, সে কিন্তু ওদিন রাইট উইংয়ে খেলছে। এটা আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এতদিন পড়ে আসছি যে ও লেফট উইঙ্গার, এবং লেফট উইঙ্গার হিসাবেই ও এজ লেভেল কাঁপাচ্ছে। ওই দিন দেখলাম সে রাইটে খেলছে। যাই হোক, যে উইংয়েই খেলুক, যদি লেফটে খেলে তাহলে জায়ান আর মিলে, ফারহান মিলে যে একটা ওভারল্যাপটা করতে পারবে ওই সাইডে, আবার এই পাশে খেললে কাজেমের সঙ্গে করতে পারবে, দারুণ হবে ব্যাপারটা। এরকম একটা উইঙ্গার আধুনিক যুগে আপনার টিমের চেহারা বদলায় দিতে পারে। একটা উইঙ্গার আধুনিক যুগে তো ফুটবলকে বদলায় দেয় উইঙ্গাররা, একটা টিমকে বদলায় দেয় উইঙ্গাররা। আগে আমরা জানতাম যে ওই শুধু এরকম এই সবাই মিলে ঢেউয়ের মতো অ্যাটাক করা, না, এখন ছুরির মতো অ্যাটাক করে। দুই পাশ থেকে দুইটা ছুরি ঢোকে, আর মাঝখান থেকে একটা ছুরি ঢোকে। ত্রিফলা আক্রমণ আক্ষরিক অর্থে। এই ত্রিফলা আক্রমণকে সফল করার জন্য দুটো উইঙ্গার দুই পাশে খুব জরুরি। আমাদের জন্য ফারহান একটা অসাধারণ অস্ত্র হতে পারে। আপনি চিন্তা করেন, এই পাশে ফারহান খেলতেছে, মাঝখানে রোনান খেলতেছে, ডান পাশে উইংয়ে কে খেলবে আমি এখনো জানি না। আমাদের ওই যে দেশের ছেলেটা কি যেন নাম, আলামিন ও যদি খেলে কি অসাধারণ ব্যাপার হবে। যাই হোক, এইসব বিশ্লেষণ আমরা পরে করব। তবে ফারহানকে আমরা সেপ্টেম্বরে দেখতে পাচ্ছি, আরও জনাতিনেক ডায়াসপোরা ফুটবলারকে আমরা দেখতে পাচ্ছি। তাদের নাম ফাহাদ করিম নিশ্চিত করেন নাই, মানে জানান নাই, ওনার কাছে তথ্যগুলো আছে, এগুলো হয়তো ওই যে বিভিন্ন রকম জটিলতা থাকে, তো এই জন্য জানার নাই। তবে আর একটা নাম নিশ্চিত করছেন, সেটা হচ্ছে জায়ান। দীর্ঘকাল পরে, দীর্ঘ অপেক্ষার পরে এই ৬.৫ ফুট স্ট্রাইকার অবশেষে আসতেছে। তার সব কিছু অবশেষে কমপ্লিট হয়েছে। জায়ান নিয়ে তো আমাদের বোধহয় ১-১.৫ বছরের অপেক্ষা চলতেছে। অ্যাট লাস্ট জায়ানও আসতেছে। জায়ান এই সেপ্টেম্বর উইন্ডোতে আমরা ৪টা ম্যাচ খেলবো। এখনো পর্যন্ত এটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো যে আমাদের সুযোগ ছিল কিরগিজস্তানে গিয়ে একটা চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার, ওটাতে টমাস ডুলি রাজি হন নাই।
কেন রাজি হন নাই এটা নিয়ে অনেকে ট্রল করতেছে। আমি টমাস জুলির অবস্থানটা যতটুকু বুঝি সেটা বলব। তো যাই হোক আমরা ম্যাচগুলো খেলবো দেশের মাটিতে ৪ টা ম্যাচ খেলবো। ওখানে আমরা প্রচুর ফুটবলারকে রোটেশন করে দেখব। আমরা ইউরোপের আরও আমাদের যে অ্যাসেটগুলো তাদেরও ২-৪ জন হয়তো সেপ্টেম্বর উইন্ডোতে অংশ নেবে। একটা মেলা বসে যাবে। সেপ্টেম্বর উইন্ডোতে ২-৪ দিন মাঠে যেতে পারলে খুব ভালো হতো। এই যে এক গাদা তারকারে কাছ থেকে দেখা, এরাই তো আমাদের স্বপ্ন, এরাই তো আমাদের বেঁচে থাকতে আশা ভরসা যোগায়। ফারহানের জন্য অনেক শুভেচ্ছা। যেরকম মিষ্টি একটা হাসি দিয়ে জাতীয় পতাকাটা স্পর্শ করে, এই মিষ্টি হাসিটা অটুট থাক। আমার এই ফুটবলারদের সবচেয়ে ভাল লাগে এই হাসিটা। এরা যেভাবে আন্তরিকতার সঙ্গে পতাকাটারে ধরে, এইটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ফারহান সহ যারা আসতেছেন, যারা আছেন এবং যারা আমাদের ঢাকার বা অন্য লিগের খেলোয়াড়, সবার জন্য প্রাণঢালা শুভেচ্ছা। আপনারা বাংলাদেশের ফুটবলটাকে পরের ধাপে নিয়ে যান। সবাই ভালো থাকবেন।